বেআইনিভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না, একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান বিধান। দেখুন, শুভেন্দু অধিকারীর প্রমাণ একাধিক আছে। সমস্ত জায়গায় ইফতার পার্টিকে গরুর মাংসর হালিম খেয়েছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারী নিজে আপনার কোথায় যায়নি, ফুলপুরা থেকে শুরু করে পাক সাকাশ ইফতার পার্টি থেকে শুরু করে সারা বাংলা জুড়ে গেছে। এবং ও আবু সুফিয়ানের বাড়িতে যায়নি, আবু তাহেরের বাড়িতে যায়নি। এবং গতকালকের যে ছবিটা পোস্ট হচ্ছে দেখেছেন ফেসবুকে, কি করতে গেছে কুরবানির ঈদে। এখন মুসলমানরা সবাই জানে এই ঈদে মানে তারা মাংস খাবে, মাংস তাদের সারা শরীরের মাংসর গন্ধ থাকবে। তাহলে শুভেন্দু অধিকারী তার সঙ্গে জড়াতে আপত্তি হয়নি, তার বাড়িকে খেতে আপত্তি হয়নি। আর আজকে মুসলমানের বিভ্রান্তমূলক কথাবার্তা। এবং ইভেন শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছে, সে হাজারো ইফতার পার্টিতে গেছে। যখন তৃণমূল কংগ্রেস সে করেছে তখন হাজারো মুসলমানদের সঙ্গে, লাখো লাখো মুসলমানের সঙ্গে সম্পর্ক রেখেছে এবং তাদের বাড়িতে গেছে। ইফতারের সামগ্রী খাওয়ার সাথে সাথে, ইফতারি খাওয়ার সাথে সাথে হালিম খেয়েছে। সেটা কিসের? সেটা গরুর মাংসর হালিম। ইভেন এই কুরবানির ঈদ আগেতেও বড় বড় কথা বলার পরেও আপনি দেখেছেন মুসলমানদের সঙ্গে সম্পর্কিতভাবে যদি তাদের খারাপ কথা বলা হয় তাহলে তার সঙ্গে কী করে মিশে গিয়ে কুরবানির মাংস খাচ্ছে। ফলে মাংস খাওয়াটা কোনো ব্যাপার না, এগুলো রুচি। আর কুরবানি নিয়ে ওই যে বড় বড় কথা বলছে, তাহলে ওদের সমস্ত নেতারা কুরবানিকে আটকাতে পারবে? আগে নিজেরা যে এক্সপোর্ট ব্যবসা করে সেটাকে বন্ধ করুন। কখনো কেউ বলছে আমি সনাতনী ধর্মের মানুষ, হিন্দু, আমি হিন্দুর বাচ্চা। কেউ বলেছে ওর কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, গাধার বাচ্চা, জানোয়ারের বাচ্চা? কেউ তো ওকে বলেনি। ফলে তার ভাষাগত অনেক ত্রুটি আছে এবং তার কথার অনেক ত্রুটি আছে। মানে শুভেন্দু অধিকারী এভাবে উল্টোপাল্টা বলে বাংলা এবং ভারতবর্ষের মানুষের শান্তি সংহতি সম্প্রীতিকে নষ্ট করে সবসময় সোশ্যাল মিডিয়ার মধ্যে ভেসে থাকতে চায়। তাই হিন্দু ভাইদের উস্কে দিয়ে হিন্দু মুসলমানের সুসম্পর্ক নষ্ট করতে চায়। আমার মনে হয় ভারতবর্ষের ফলে এই অসভ্যর বিরুদ্ধে বাংলার প্রশাসনিক ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করব, অবিলম্বে শুভেন্দু অধিকারীর অসভ্যর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তার গ্রেপ্তার করাটা দরকার। এবং